রানা ভাই এবং হিমু ভাইকে বিদায় দিয়ে আমরা শুরু করলাম আমাদের কক্সবাজারের পথের যাত্রা। এই যাত্রাটি আমাদের কাছে খুবই একটি রিল্যাক্স রাইড ছিল। আমরা কোনো তাড়াহুড়া করছিলাম না, ধীরে ধীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কক্সবাজারের দিকে রওনা দিয়েছি, কারণ আমাদের হাতে অনেক সময় ছিল। আকাশে একদমই মেঘ ছিল না, পুরোটাই রৌদ্র করজ্জ্বল দিন ছিল, কিন্তু শীতের সময়ে রোদের তেজ ছিল খুবই কম। এতদিন যাবৎ পাহাড়ের ক্লান্তিময় রাইড শেষে এই সমতল ভূমির রাইডটি আমাদের কাছে খুবই উপভোগ্য লাগছিল। একদম রিল্যাক্সে, কোনো প্রকার টেনশন নেই, না আপহিল না ডাউনহিল, সুন্দর যানজট মুক্ত আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা কক্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মাঝপথে হালকা ব্রেক দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিই। দুপুরের খাবারের মেনু ছিল খুবই সাধারণ, মুড়ি মাখানো, কলা, সবশেষে 1 কাপ স্ট্রং চা। তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমার জীবনের একটি স্মরণীয় রাইড ছিল। এত লম্বা ট্যুর আমি এর আগে কখনোই দেইনি। আজকে তৃতীয় দিন এবং আমরা এখনও রাইড করেই যাচ্ছি, তবে কিন্তু কোনো ক্লান্তি লাগছে না, কারণ একটা টিমের সাথে যখন রাইড করছি টিমের এনার্জিটা আমার মধ্যেও ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছিল। সো রাইডটা খুবই উপভোগ্য ছিল। হাইওয়েতে চলতে চলতে মাঝে মাঝেই আপনারা এরকম বাজার এরিয়া পাবেন। এই সমস্ত জায়গায় কিন্তু চোখ কান খোলা রেখে রাইড করতে হবে। যে কোনো দিক থেকে অটোরিকশা, কুকুর, মানুষ আপনার বাইকের সামনে এসে পড়তে পারে এবং আপনাকে ইমার্জেন্সি ব্রেকও করতে হতে পারে। দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সবসময় সচেতনতা অবলম্বন করাই জরুরি। আমার সামনে এখন তুষার ভাই। উনি অত্যন্ত দক্ষ রাইডার এবং একজন মজার মানুষ। মন খোলা মানুষ বলতে আমরা যেরকম বুঝি, উনি ঠিক তেমনটাই, খুবই ভালো মনের মানুষ। আমরা প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি এসেই পড়েছি। এখন সূর্যের আলোটা সরাসরি আমার ভাইজর ভেদ করে আমার চোখের উপরে পড়ছিল এবং এখানে রাইড করতে আমার খুব কষ্ট ছিল, যেহেতু আমার হেলমেটের সান ভাইজার ছিল না। এই সূর্যের আলোতে আমি খুব কষ্ট করে সামনের দিক দেখছিলাম এবং খুব সাবধানতার সাথে চালাচ্ছিলাম যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। ওই যে
যে সাগর দেখা যাচ্ছে, ওই যে সাগর, ওই যে সাগর দেখা যাচ্ছে। আমরা সি পার্লের দিকে রওনা দিয়েছি, কারণ আমরা সি পার্লেই হোটেল বুকিং করেছি। কলাতলি বিচ থেকে হাতের বায়ে আমরা মেরিন ড্রাইভ ধরে সি পার্লের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তাটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, কারণ একদিকে রয়েছে পাহাড় এবং অন্যদিকে রয়েছে সাগর। পাহাড় এবং সাগরের এক অদ্ভুত সংমিশ্রণ এই রাস্তাটাতেই রয়েছে এবং এই রাস্তাটা আমার খুবই প্রিয়। আমার বাঁ দিকে পাহাড় এবং ডান দিকে সাগর। মনে হচ্ছিল এক হাতে পাহাড় এবং আর এক হাতে সমুদ্র নিয়ে আমি ছুটে চলেছি। সি পার্লে পৌঁছতে আর অল্প একটু রাস্তাই বাকি ছিল। আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তেই সি পার্লে পৌঁছেছিল, ঠিক যেমনটা আমাদের টার্গেট ছিল। পুরো টিমই এখন সি পার্লে। আমরা যার যার রুমের চাবি বুঝে নিলাম এবং রুম পার্টনার অনুযায়ী রুমে চলে গেলাম। এরপরে আমরা কিছুটা রেস্ট নিয়ে নেমে এসেছি সুইমিং পুলে। যদিও আমি সুইমিং পুলে নামিনি, আমার ঠান্ডার সমস্যা ছিল, কিন্তু টিমের বাকি সবাই সুইমিং পুলে নেমে বাকি সময়টা এনজয় করেছে। আমরা এখন সুইমিং পুলে নামতে আছি। এই সুইমিং পুলে নামবো না, কারণ আমার ঠান্ডা প্রবলেম চলছে। So I'm just enjoy this moment now. Ready?